মেজপা, তুই কাজটা কি করলি? তুই এটা কি করলি? একদম কথা বলবি না। যা, আমার চোখের সামনে থেকে যা। যা, তোরা যা শুরু করছিস থাক। আমার স্বামীকে অপমান না? আমার স্বামীকে অপমান? তুমি একদম মন খারাপ করবা না, যে যাই বলো, শুধু রূপার বিয়েটা হোক তারপর আপদ। তোদেরকে আমি দাওয়াত দিয়ে এনেছি বলে ভাবিস না যে আমি তোদেরকে মেনে নিয়েছি। আমি তোদেরকে কোনোদিন মানব না। শুধুমাত্র ছোট মেয়ের রূপার বিয়ে বলে আমি তোদেরকে দাওয়াত দিতে বাধ্য হয়েছি। আমরা জানি আব্বা, আমিও কথা দিলাম রূপার বিয়ে শেষ হয়ে গেলে আমরা আর কখনো তোমার সামনে এসে দাঁড়াবো না। আমি তো রিক্সাও দাঁড়াবো, আমরা কখনো তোমার সামনে আসবো না। তোমায় আমাদেরকে আর কাউকে পরিচয় করে দিতে হবে না, আমরা চলে যাব। এই বিষয়টা যেন কোনোভাবেই রূপা আর রূপার মায়ের কানে না যায়। বিয়েতে অ্যাটেন্ড করবি, কিন্তু রূপা আর রূপার মা যেন কিছুই বুঝতে না পারে। মনে থাকবে? জি আব্বা। হোয়াট? আব্বা? হ্যাঁ, আব্বা? এই শব্দটি তোর মুখ থেকে শুনতে জঘন্য লাগে। মায়ের হাতে রান্না বলে কথা। একদম ঠিক বলছো শালিকা। মায়ের হাতে মানে ইয়ের পোলাও, এই পোলাওয়ের কথা এত শুনেছি আনছি আসলে মন ভরে খাও। ঠিক খাওয়ার জন্য ভালো হয়ে গেছে। এই, তোর বিড়বিড় করে কি বলছিস? পুরো ভালো হয়নি তাই না? কি বলো মা, তোমার হাতে রান্না আমাদের সবার পছন্দ। ও, মনে আছে ছোটবেলায় ঘিয়ে পোড়া খাওয়ার জন্য কি করতি? সারাক্ষণ পিছনে পিছনে ঘ্যান 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 করতো। আমরা সবাই একসাথে বসেছি, স্পেশালি বড় দুলা ভাই বড় আপা বসেছে, আমারও খুব ভালো লাগছে। এই, না, 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 না। কি করতেছো ভাই? তুমি একটু ঘি দেওয়া পোলাও খেতে পারবেন? মা, ভাত আছে না? ওকে ভাত দাও, নাহলে আবার ওর পেটটা খারাপ করতে পারে। বড় আপা, এগুলো তুই কি বলতেছিস? ও মা, কখনো শুনেছিস কুত্তার পেটে ঘি হজম হয়? হয় না তো। তোর জামাই তো জীবনে মনে হয় না এইভাবে পোলাও রান্না খেয়েছে। পরে পেটটা খারাপ হলে তো অসুস্থ হয়ে যাবে, এই জন্য বললাম। বড় আপা, তুই কিন্তু সীমা লঙ্ঘন করতেছিস। আমার জামাই রিক্সা হলো তো কি হয়েছে? হ্যাঁ, তাই বলে তুই এইভাবে অপমান করবি? খাবো না তোদের সাথে আমি। শোনো শালিকা, এখানে তো এত তেজ দেখানোর কিছু নাই। আমার বউ কি বলেছে? আমার বউ যা বলেছে সত্যি বলেছে, ও তো মিথ্যা কিছু বলে নাই। সব কিছু মনে না আপনি আর আপনার টাকার অহংকার। আল্লাহ একদিন আপনার টাকার অহংকার শেষ করে দেবে। তুলি, কি শুরু করেছিস? হ্যাঁ, তুই আমার জামাইয়ের সাথে এইভাবে বেয়াদবি করবি না, খবরদার বলে দিলাম। তোরা কি থামবি? কি শুরু করলি খাওয়ার সময়? কি হয়েছে তুমি বুঝতেছো না মা? তুমি কি কেন আমাদের ডেকেছো? ওদের দুইজনকে দিয়ে অপমান করার জন্য ডেকেছো এই বাড়িতে আমাকে? আর তুই কি করতেছিস? হ্যাঁ, আমার জামাইয়ের পেটে ঘি হজম হবে না, আর মহিষের মতো তোর জামাইয়ের পেটে ঘি হজম হবে না? তুলি, ইচ্ছা মতো খাওয়া তোর জামাইকে, আমরা খাবো না। আর তোর যে এত অপমান করছিস আমাকে, একদিন সবকিছু হাড় টের পাবি। চল, আমার সেটা খাইতে হবে না তোমার। উঠাও, শোনো না। আর একটু খুলি, তুই তো খাওয়াটা নষ্ট করে কি দরকার ছিল এগুলি বলার? ওদেরকে না দেখলে হতো না তোমার? খাবো ভাই, তোরা খান, এটা যায়। কি কেমন দিলাম? একদম, এইবার এই না উঠছে আমার ওয়াই। খাও, খাও, মজা করে এখন আমরা দুজন মিলে খাবো। এই মাংসটা নাও। শখ কত, ওলাও খাবে। গরিবরা তো কত কিছুই বলে, বাদ দাও। প্লিজ থামো থামো না, একটু বোঝার চেষ্টা করো। কি বলছিস বলতেছো তুমি আমাকে?
ওরা এইভাবে তোমাকে অপমান করবে, আমার সব কিছু সহ্য করতে হবে? আমি মানতে পারবো না। কিছু করার নেই তো, আমি তো গরিব। বড় লোকরা আমাকে কথায় কথায় ছোট করবে, হেও করে কথা বলবে, এটাই তো স্বাভাবিক। এইভাবেই ধরে নাও। তাই গরিব একটি মানুষ না? ওদের শরীরে কি রক্ত মাংস নেই? ওদেরকে আবেগ, অনুভূতি, সুখ, দুঃখ, বেদনা কিছু নাই? সবই হয়, কিন্তু টাকার অহংকারে বড় লোকরা এই ব্যাপারগুলো ভুলে যায়, বোঝারই চেষ্টা করে না। তাদের মধ্যে মনুষ্যত্ব বোধ আস্তে আস্তে উঠে যায়। যা আছে আমি খুবই লজ্জিত। আমার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। আসলে দুজনেই তো আমার জামাই। আমি না চেয়েও কিছু করতে পারছি না, আমাকে ক্ষমা করে দাও। মা, আপনি কি বলতেছেন? আপনি আমার কাছে মাফ চাইতেছেন কেন? আমার আরও আপনার কাছে মাফ চাওয়ার কথা। আমি আপনার মেয়েকে বিয়ে করেছি, গরিব একটা ছেলে হয়ে। আপনারা তো মনে অনেক কষ্ট পেয়েছেন, তাই না? না না বাবা, এইসব কি কথা? আমরা খুবই খুশি তোমার মতো জামাই পেয়ে, কারণ আমি দেখেছি তোমাকে বিয়ে করে আমার মেয়ে কতটা খুশি। আসলে টাকা পয়সা থাকলে বড়লোক হয়ে যায় না বাবা। বড়লোক হতে হলে মন বড় হতে হয়, শিক্ষা থাকতে হয়। তোমার তো সবই আছে, টাকা সেটাও হয়ে যাবে। আমার মেয়ের সবচেয়ে বড় ভাগ্য কি জানো? সে তোমার মতো একটা ভালো স্বামী পেয়েছে। এটা কয়টা মেয়ে পায় বলো? আসলে মা, আপনার মতো শাশুড়ি পেয়ে আমি আসলেই ভাগ্যবান। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। কি যে বলো জামাই, তোমাকে পেয়ে তো আমাদের ভাগ্য। একটা সৎ, একটা ভালো ছেলে আমরা পেয়েছি। দুলা ভাই, মা কিন্তু ঠিকই বলেছেন, আমরা আপনাকে পেয়ে অনেক খুশি। মা, তোমার জামাই তো রাতে কিছু না খেয়ে ঘুমাইতে পারে না। ঘরে কিছু আছে খাওয়ার মতো? ও তো কিছু খায় নাই। ঘরে না আমার রান্না করা কিছু নেই। অসুবিধা নেই, আমি ইনস্ট্যান্ট কিছু একটা বানিয়ে দিচ্ছি। আরে না না, তোমাকে কষ্ট করতে হবে না। তুমি আমাকে বলো কোথায় কি আছে, একটা আমাকে দেখাই দে, আমি বানিয়ে নিচ্ছি। আরে তুই কথা বল। চল, চল আমরা দুইজন রান্না করে নিয়ে আসি।